আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকরা, ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ ভিডিওটি। আজ আমরা আলোচনা করব এমন একটি অমূল্য আমল সম্পর্কে যা আমাদের জীবনকে বদলে দিতে পারে সম্পূর্ণরূপে। ইস্তেগফার। শুধু মুখে বলা নয়, ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার সেই মহিমান্বিত মাধ্যম যা বান্দা ও তার প্রভুর মধ্যে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে। এটি এমন এক জাদুকরী শব্দমালা যা পাপের কালিমা ধুয়ে ফেলে, অন্তরের ময়লা পরিষ্কার করে এবং রূহকে প্রশান্তির উচ্চতায় নিয়ে যায়। আপনি কি জানেন, ইস্তেগফারের মাধ্যমে আকাশ থেকে বৃষ্টি নামে, রিজিকের দরজা খোলে, সন্তান সন্ততি বরকতময় হয় এবং কঠিন বিপদ আপদ থেকে মুক্তি মেলে? হ্যাঁ, কুরআন ও হাদিসে ইস্তেগফারের এমনই অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে যা শুনলে প্রতিটি মুমিনের অন্তর কেঁপে ওঠে আর ঠোঁটে জড়িয়ে আসে আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমরা কি সত্যি ইস্তেগফারের গুরুত্ব বুঝি? আমরা কি প্রতিদিনের ব্যস্ত জীবনে এই সহজ আমলটিকে স্থান দিই? আমরা কি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন পাপ মুক্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তিনিও প্রতিদিন ৭০ বারের বেশি ইস্তেগফার করতেন। কখনো কখনো তিনি দিনে ১০০ বারও করতেন। অথচ আমরা, যারা প্রতিটি নিঃশ্বাসে ভুল করি, প্রতি মুহূর্তে পাপের সমুদ্রে ডুবি, আমরা কি পরিমাণ ইস্তেগফার করি? নিজেদেরকে একটু আয়নার সামনে দাঁড় করিয়ে দেখি, কত অজ্ঞতাবশত আমরা ছোট বড় গুনাহ করে ফেলি, কত অনিচ্ছাকৃত ভুল আমাদের আমলনামায় জমা হয়, আর কত ইচ্ছাকৃত পাপ আমাদের অন্তরকে মলিন করে তোলে। এই সব কিছু থেকে পরিত্রাণের একমাত্র পথ হল আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা, এবং ইস্তেগফার হল সেই দরবারে প্রবেশের সবচেয়ে কার্যকর চাবিকাঠি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি বিশেষ ইস্তেগফার যা কুরআন ও সহি হাদিস দ্বারা প্রমাণিত, এবং যা আপনি যদি প্রতিদিন ১০০ বার করে পড়েন, তবে আপনার জীবন থেকে ইনশাআল্লাহ দারিদ্র্য বিদায় নেবে, দুশ্চিন্তা উড়ে যাবে, অন্তর প্রশান্তিতে ভরবে এবং আখিরাতের জন্য বিশাল পুরস্কার সঞ্চিত হবে। এই 5টি ইস্তেগফার এতটাই শক্তিশালী যে এগুলোর প্রতিটি বর্ণমালার মধ্যে লুকিয়ে আছে অগণিত রহমত ও বরকত। আপনি হয়তো ভাবছেন, দিনে ১০০ বার তো অনেক বেশি, কিন্তু বিশ্বাস করুন, যদি আপনি দিনের ২৪ ঘন্টার মাত্র কয়েক মিনিটও এই ইস্তেগফারগুলোর জন্য বরাদ্দ করেন, তাহলে আপনার দুনিয়া ও আখিরাত উভয়টিই সাজিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই আমলটি কোনো কঠিন ইবাদত নয়, এটি অত্যন্ত সহজ, অথচ এর ফজিলত এত বিশাল যে ফেরেশতাগণও তা দেখে অবাক হয়ে যান। আপনি চলতে ফিরতে, শুয়ে বসে, কাজ করতে করতে যে কোনো সময় এই ইস্তেগফারগুলো পড়তে পারেন। কোনো অজু, কোনো নির্দিষ্ট সময় বা কোনো বিশেষ স্থানের প্রয়োজন নেই, শুধু দরকার বিশুদ্ধ নিয়ত এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা। তাই আজই সিদ্ধান্ত নিন, আপনি এই আমলটিকে আপনার দৈনন্দিন জীবনের অংশ করে নেবেন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি আপনার জন্য একান্তই গুরুত্বপূর্ণ, কারণ এখানে শুধু ইস্তেগফারের তালিকা দেওয়া হচ্ছে না, বরং প্রতিটি ইস্তেগফারের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে, যা আপনাকে আমল করতে অনুপ্রাণিত করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয়। কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ লিখে জানান যে আপনি এই জ্ঞান গ্রহণ করেছেন এবং এটি আপনার কতটা উপকারে এসেছে। আপনার এই ছোট্ট কমেন্ট অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। যে কেউ হয়তো আজ পর্যন্ত ইস্তেগফারের গুরুত্ব বুঝতে পারেনি, আপনার কমেন্ট পড়েই সে আমল করতে আগ্রহী হবে। আর ভিডিওটি আপনার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং প্রতিটি মুসলিম ভাই বোনের সাথে শেয়ার করুন, কারণ যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায়, সে সেই কাজটি করার সমান সওয়াব পায়। আপনি যদি আজ এই ভিডিওটি শেয়ার করেন এবং এর মাধ্যমে একজন মানুষও ইস্তেগফার পড়া শুরু করে, তবে প্রতিটি ইস্তেগফারের সওয়াবের অংশীদার হবেন আপনি। ভাবুন, কত সহজে অফুরন্ত নেকি অর্জন করতে পারেন। আর আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখতে ভুলবেন না,
যাতে ইসলাম সম্পর্কিত আরও অসংখ্য শিক্ষামূলক ও আমল ভিত্তিক ভিডিও আপনি প্রথমেই দেখতে পারেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি কোরআন ও সহি হাদিসের আলোকে সহজ সরল ভাষায় ইসলামকে জ্ঞান পৌঁছে দিতে, যাতে প্রতিটি মানুষ তার দৈনন্দিন জীবনে ইসলামকে বাস্তবায়িত করতে পারে। আপনার সমর্থনই আমাদের এই পথ চলার মূল প্রেরণা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইস্তেগফারের মতো গুরুত্বপূর্ণ আমলটি বুঝে করার তাফিক দান করুন। আমাদের পাপসমূহ ক্ষমা করুন, আমাদের রিজিক বরকতময় করুন এবং আমাদের অন্তরকে তার মহব্বতে পরিপূর্ণ করুন। আমরা যদি সত্যি আল্লাহর কাছে ক্ষমা চাই, তবে তিনি শুধু ক্ষমাই দেন না, বরং আমাদের জীবনকে এমনভাবে সাজিয়ে দেন যা আমরা কল্পনাও করতে পারি না। তাই আসুন আজ থেকেই শুরু করি, নিজের সাথে অঙ্গীকার করি যে আমরা এই 5টি ইস্তেগফার প্রতিদিন 100 বার করে পড়ব এবং দেখি কিভাবে আল্লাহ আমাদের জীবনে অলৌকিক পরিবর্তন আনেন। এখন চলুন জেনে নেওয়া যাক সেই 5টি ইস্তেগফার সম্পর্কে, যা আপনার মন, আপনার জীবন এবং আপনার ভবিষ্যৎকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই ভিডিওটি আপনার জন্য এক অনন্য সুযোগ, এক অপূর্ব আমন্ত্রণ আল্লাহর রহমতকে কাছে টেনে নেওয়ার। তাই মনোযোগ সহকারে দেখুন এবং নিজেকে প্রস্তুত করুন মহান আল্লাহর অফুরন্ত ক্ষমা ও দয়া অর্জনের জন্য। আর আমার বিশেষ অনুরোধ, ভিডিও দেখার সময় নিজের খাতা বা ডায়েরি কাছে রাখুন, যাতে আপনি এই ইস্তেগফারগুলোর আরবি ও বাংলা উচ্চারণ লিখে নিতে পারেন এবং নিয়মিত পড়ার অভ্যেস করে তুলতে পারেন। মনে রাখবেন, একজন মুমিনের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের গাফিলতি, আর এই গাফিলতি দূর করার সবচেয়ে কার্যকর অস্ত্র হলো ইস্তেগফার। আসুন আজ আমরা সেই অস্ত্রটিকে হাতে নিই এবং জীবনকে জয় করি আল্লাহর সন্তুষ্টি ও মুক্তির পথে। এখন আমরা চলে এসেছি আমাদের আজকের আলোচনার প্রথম ইস্তেগফারে, এবং এটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যা ইস্তেগফারের মূল ভিত্তি এবং সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে গভীর অর্থবহ একটি দোয়া। এই 5টি শব্দের মধ্যে লুকিয়ে আছে বান্দার সমগ্র অস্তিত্বের সারমর্ম, তার দুর্বলতা, তার ভুল, তার পাপ এবং তার প্রত্যাবর্তনের আকুতি। যখনই কোনো মুমিন এই কালিমাটি পাঠ করে, সে আসলে আল্লাহর কাছে স্বীকার করে যে সে ভুলে যায়, সে পাপ করে, সে সীমা লঙ্ঘন করে, কিন্তু তারপরও সে আল্লাহর রহমতের ওপর আস্থা রাখে এবং তার ক্ষমা প্রার্থনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই ইস্তেগফারটি সবচেয়ে বেশি পড়তেন এবং তার উম্মতকেও এর প্রতি উৎসাহিত করতেন। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারের বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তেন, অথচ তিনি ছিলেন মাসুম, কোনো গুনাহ তার ছিল না। তাহলে আমাদের মতো গুনাহগার বান্দাদের জন্য এই ইস্তেগফারের গুরুত্ব কতটা, তা আমরা সহজেই কল্পনা করতে পারি। এই ইস্তেগফারটি শুধু মুখে বলা নয়, এটি হলো বান্দার অন্তরের গভীর থেকে আল্লাহর কাছে ফিরে আসার অঙ্গীকার। যখনই আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তখন আপনি স্বীকার করেন যে আপনি ভুল করেছেন, এবং যখন বলেন ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি তার দিকে ফিরে আসি, তখন আপনি অঙ্গীকার করেন যে আপনি সেই ভুলে ফিরে যাবেন না, আপনি বদলে যেতে চান, আপনি পাপের পথ থেকে সৎ পথে প্রত্যাবর্তন করতে চান। এই প্রত্যাবর্তনটাই হলো তওবার আসল রূপ। অনেক মানুষ মনে করে ইস্তেগফার মানে শুধু মুখে কিছু বলা, কিন্তু প্রকৃত ইস্তেগফার হলো অন্তরের সঙ্গে মুখের মিল, অর্থাৎ মুখে ক্ষমা চাওয়া এবং অন্তরে পাপ ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প করা। এই ইস্তেগফারটি পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করে দেন, এমনকি যদি পাপসমূহ সমুদ্রের ফেনার সমানও হয় তবুও। আল্লাহর রহমত এতই প্রশস্ত যে তিনি এক মুহূর্তের আন্তরিক ইস্তেগফারের বিনিময়ে সারা জীবনের পাপ ধুয়ে দিতে পারেন। কিন্তু শর্ত হল, ইস্তেগফারটি হতে হবে আন্তরিক, শুধু যান্ত্রিকভাবে মুখস্থ বলা নয়, বরং অনুশোচনার সঙ্গে, আল্লাহর ভয়ে এবং তার ভালোবাসায়। যখন আপনি এই ইস্তেগফারটি প্রতিদিন 100 বার পড়বেন, ইনশাআল্লাহ আপনার অন্তর থেকে গুনাহের কালিমা দূর হয়ে যাবে, আপনার অন্তর হয়ে উঠবে স্বচ্ছ ও পবিত্র। আর শুধু পাপ মাফি নয়, এই ইস্তেগফারের আরও অসংখ্য দুনিয়াবি ফজিলত রয়েছে।
হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাকে প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ করে দেন, প্রতিটি সংকট থেকে উত্তরণের উপায় বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। অর্থাৎ এই ইস্তেগফারটি যেমন আখিরাতের জন্য কল্যাণকর, তেমনি এটি দুনিয়ার জীবনকেও বরকতময় করে তোলে। আপনি যদি কর্মক্ষেত্রে, পারিবারিক জীবনে, আর্থিক সংকটে বা মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আপনার জন্য শ্রেষ্ঠ অস্ত্র। দিনে মাত্র কয়েক মিনিট এই ইস্তেগফার পড়ুন, দেখবেন আপনার জীবন থেকে অশান্তি দূর হয়ে যাচ্ছে, আপনার আর্থিক সংকট কাটছে, আপনার সম্পর্কগুলো উন্নত হচ্ছে এবং আপনার অন্তরে যে অশান্তি ছিল তা বদলে যাচ্ছে প্রশান্তিতে। আরও বিস্ময়কর বিষয় হলো, এই ইস্তেগফারটি এমন একটি আমল যা আপনি যে কোনো সময়, যে কোনো অবস্থায় পড়তে পারেন। পায়ে হেঁটে, গাড়িতে বসে, কাজ করতে করতে, এমনকি শুয়ে থেকেও। কোনো অজু প্রয়োজন নেই, কোনো কিবলামুখী হওয়ার প্রয়োজন নেই। শুধু অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিন এবং এই মহিমান্বিত বাক্যটি পাঠ করুন। আপনার জিহ্বা যখন এই বাক্যে অভ্যস্ত হয়ে যায়, তখন এটি আপনার জন্য একটি স্বয়ংক্রিয় ইবাদতে পরিণত হয়। প্রতিটি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আপনার আমলনামায় এক একটি নেকি হিসেবে লেখা হয় এবং প্রতিটি নেকি আপনার মিজানকে ভারী করে তোলে। কিয়ামতের দিন যখন মানুষ তাদের আমলনামা দেখবে, তারা আফসোস করবে যে কেন তারা বেশি বেশি ইস্তেগফার করেনি। কিন্তু আজ আপনাকে সেই সুযোগ দিচ্ছি, আপনি এখন থেকেই শুরু করতে পারেন। এখন থেকেই এই ইস্তেগফারটিকে আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ বানাতে পারেন। বিশেষ করে মনে রাখবেন, এই ইস্তেগফারটি পড়ার সময় অন্তরে অনুশোচনা জাগ্রত করার চেষ্টা করুন। আপনি আপনার গতকালের গুনাহগুলো স্মরণ করুন, আজকের ভুলগুলো অনুধাবন করুন এবং সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আর অঙ্গীকার করুন যে আগামীকাল থেকে আপনি সেই পাপগুলো করবেন না। এই অনুশোচনা এবং অঙ্গীকারই আপনার ইস্তেগফারকে কবুলের উপযুক্ত করে তুলবে। তাই আজই শুরু করুন, প্রতিদিন 100 বার এই ইস্তেগফারটি পড়ার অভ্যেস গড়ে তুলুন এবং দেখুন আপনার জীবন থেকে কিভাবে একের পর এক সমস্যা দূর হতে থাকে এবং আল্লাহর রহমত আপনার প্রতি বর্ষিত হতে থাকে। এটি এমন একটি সহজ পথ যা কোনো কষ্টসাধ্য নয়, অথচ এর পুরস্কার অপরিসীম। আপনি তো দিনে শতবার অনর্থক কথা বলেন, শতবার অযথা সময় নষ্ট করেন। এখন যদি সেই সময়ের কিছু অংশ আল্লাহর জিকিরে ব্যয় করেন, তাহলে সেটাই হবে আপনার জীবনের সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত। পরবর্তী পয়েন্টে আমরা আরও একটি বিশেষ ইস্তেগফার নিয়ে আলোচনা করব, যা কুরআন থেকে সরাসরি নেওয়া এবং এর ফজিলত আরও বিশেষ। এখন আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় ইস্তেগফারে, যা হলো রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দীর্ঘ ও পূর্ণাঙ্গ দোয়াটি মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় ইস্তেগফার ছিল এবং এটি কোরআনের আয়াত ও হাদিস দ্বারা সুপ্রমাণিত। এই ইস্তেগফারটির বিশেষত্ব হল এতে আল্লাহ দুটি গুণবাচক নাম বিশেষভাবে উল্লেখ রয়েছে, আত-তাওয়াব অর্থাৎ যিনি অত্যন্ত তওবা কবুলকারী এবং আর রহিম অর্থাৎ যিনি অপরিসীম দয়ালু। যখন বান্দা এই দুটি নামের ওসিলায় আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন তিনি অধিক সন্তুষ্ট হন এবং তার রহমতের দরজা আরও প্রশস্ত করে দেন। এই ইস্তেগফারটি শুধু ক্ষমা চাওয়ার মাধ্যম নয়, এটি আল্লাহর সাথে একান্ত কথোপকথনেরও একটি মাধ্যম, যেখানে বান্দা নিজের অসহায়ত্ব স্বীকার করে এবং আল্লাহর মহিমা ঘোষণা করে। এই দোয়াটির অর্থ হল, হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করো এবং আমার তওবা কবুল করো। নিশ্চয়ই তুমি অত্যন্ত তওবা কবুলকারী ও পরম দয়ালু। দেখুন, এখানে বান্দা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি তার দয়া ও করুণার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করছে, যা একজন মুমিনের অন্তরে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও বিশ্বাসের পরিচয় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের এই ইস্তেগফারটি শিক্ষা দিতেন এবং বিশেষ করে সালাতের পরে এটি পড়তে উৎসাহিত করতেন। সহিহ হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন, তখন তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন এবং এরপর এই পূর্ণাঙ্গ দুয়াটি পাঠ করতেন।
এটি প্রমাণ করে যে সালাতের মতো মহান ইবাদতের পরেও আমাদের ইস্তেগফারের প্রয়োজন হয়, কারণ সালাতে আমাদের মনোযোগ ও খুশুর ঘাটতি থাকে। তাহলে সালাতের বাইরে আমাদের অবস্থা কেমন তা আমরা নিজেরাই ভালোভাবে জানি। এই ইস্তেগফারটি বিশেষভাবে কার্যকর তখন যখন আপনি কোনো গুনাহ করার পর তওবা করতে চান, অথবা যখন আপনি মনে করেন আপনার আমলগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার মতো যথেষ্ট পরিশুদ্ধ নয়। এই দোয়াটি পাঠের মাধ্যমে আপনি আল্লাহর কাছে নিজের অযোগ্যতা স্বীকার করেন এবং তার দয়ার প্রত্যাশা করেন, যা বান্দার বিনয় ও নম্রতার সর্বোচ্চ নিদর্শন। এই ইস্তেগফারটির আরেকটি বিস্ময়কর দিক হল এতে রয়েছে তওবা কবুল করার জন্য বিশেষ প্রার্থনা, যা বোঝায় যে আপনি শুধু ক্ষমা চান না, বরং আপনি চান আল্লাহ যেন আপনার তওবাটি কবুল করেন এবং আপনাকে পাপের পরবর্তী জীবন থেকে সম্পূর্ণ পবিত্র করে দেন। অনেক সময় আমরা ইস্তেগফার করি, কিন্তু আমাদের অন্তর পাপের প্রতি আসক্ত থাকে, আমরা আবার সেই পাপে ফিরে যেতে চাই। কিন্তু এই দোয়াটি পড়ার সময় আপনি আল্লাহর কাছে এই প্রত্যয় প্রকাশ করেন যে আপনি সত্যিই ফিরে আসতে চান, আপনি বদলে যেতে চান, আপনি পাপের জগৎ থেকে বেরিয়ে এসে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে চান। এটি একটি শক্তিশালী প্রতিজ্ঞা যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আর যখন আল্লাহ কোনো বান্দার তওবা কবুল করেন, তখন তিনি তার পাপসমূহকে নেকিতে পরিণত করে দেন। হ্যাঁ, এটি আল্লাহর অপার দয়া। এই ইস্তেগফারটির ফজিলত অপরিসীম, কারণ এটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তিনি এটি অধিক পরিমাণে পড়তেন। আপনি যদি প্রতিদিন 100 বার এই ইস্তেগফারটি পড়েন, তাহলে আপনি প্রতিদিন 100 বার রাসূলুল্লাহর একটি সুন্নাত জীবিত করছেন, যা আপনার জন্য অগণিত সওয়াবের কারণ হবে। আর শুধু সওয়াবই নয়, এই ইস্তেগফারটি আপনার অন্তরকে পরিশুদ্ধ করবে, আপনার পাপের বোঝা হালকা করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে। এই ইস্তেগফারটি বিশেষ করে সেহরি ও ইফতারের সময় অথবা সালাতের পরে এবং রাতের শেষ প্রহরে পড়া অত্যন্ত কার্যকর, কারণ এই সময়গুলোতে আল্লাহ রহমত বর্ষিত হয় এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি যদি প্রতি রাতে ঘুমানোর আগে এই ইস্তেগফারটি 100 বার পড়েন, তাহলে আপনার সারা দিনের পাপসমূহ ধুয়ে যায় এবং আপনি পবিত্র অবস্থায় ঘুমান, আর আপনার রাত হয়ে ওঠে ইবাদতে ভরা। আবার আপনি যদি ফজরের পর এই ইস্তেগফারটি পড়েন, তাহলে আপনার সারা দিনের জন্য বরকত আসে এবং আপনি দিনের প্রতিটি কাজে আল্লাহর সাহায্য অনুভব করেন। এই ইস্তেগফারটি শিক্ষা দেয় যে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, তিনি সব সময় বান্দার ডাক শোনেন এবং ডাকার সাথে সাড়া দেন। তাই আপনি যতবারই রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া বলেন, ততবারই আল্লাহ বলেন আমি ক্ষমা করলাম, আমি তওবা কবুল করলাম। কিন্তু আমরা কি সেই ঘোষণা শুনতে পাই? না, আমরা শুনতে পাই না, কিন্তু বিশ্বাস করতে পারি, কারণ আল্লাহ তার ওয়াদায় সত্য। তাই বিশ্বাসের সাথে এই ইস্তেগফারটি পড়ুন, অন্তরকে প্রশান্ত করুন এবং আল্লাহ রহমতের প্রত্যাশা করুন। এটিই হলো সেই মহান ইস্তেগফার যা আপনার পাপের পাহাড়কে গুড়িয়ে দিতে পারে, আপনার অশান্ত অন্তরকে শান্ত করতে পারে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইস্তেগফারটি নিয়মিত পড়ার তৌফিক দান করুন এবং আমাদের তওবাগুলো কবুল করুন। তিনি তো অত্যন্ত তওবা কবুলকারী ও পরম দয়ালু। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাকে তিনি তার অফুরন্ত রহমতে কবুল করে নিতে পারেন। এখন আমরা পৌঁছেছি আমাদের তৃতীয় ইস্তেগফারে, যা হলো সাইয়্যিদুল ইস্তেগফার বা ইস্তেগফারের সেরা দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই মহিমান্বিত ইস্তেগফারটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইস্তেগফারের শিরা বা সাইয়্যিদুল ইস্তেগফার বলে আখ্যায়িত করেছেন এবং তিনি তার উম্মতকে এটি মুখস্থ করে নিয়মিত পড়ার বিশেষ নির্দেশ দিয়েছেন।
সহি বুখারীতে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়াটি পড়ে এবং সন্ধ্যার আগেই যদি মারা যায় তবে সে জান্নাতি হবে, আর যে সন্ধ্যায় দৃঢ় বিশ্বাসের সাথে এটি পড়ে এবং সকাল হওয়ার আগেই মারা যায় সেও জান্নাতি হবে। এই হাদিসটি ইস্তেগফারের ফজিলত সম্পর্কে আমাদের কি শিক্ষা দেয়? এটি আমাদের জানায় যে এই ইস্তেগফারটি এতই শক্তিশালী যে এটি পড়ার পর যদি কোনো বান্দার মৃত্যুও হয় তবে তার জান্নাত নিশ্চিত হয়ে যায়। কল্পনা করুন, প্রতিদিন মাত্র কয়েক মিনিটের একটি ইস্তেগফার আপনার জন্য চিরস্থায়ী জান্নাতের নিশ্চয়তা এনে দিতে পারে। এই ইস্তেগফারটির বিশেষত্ব হল এখানে বান্দা আল্লাহর কাছে তার নিজের সৃষ্টি, তার বান্দার অবস্থান, তার প্রতি অঙ্গীকার এবং তার ওপর আল্লাহর অসংখ্য নিয়ামতের স্বীকৃতি দেয় এবং শেষে নিজের পাপ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। এটি ইস্তেগফারের একটি পূর্ণাঙ্গ ও সংহত রূপ, যাতে রয়েছে তাওহীদের ঘোষণা, বান্দার বিনয়, আল্লাহর নিয়ামতের স্বীকৃতি এবং পাপের জন্য অনুশোচনা, সবকিছু একত্রে। যখন আপনি বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি, অর্থাৎ হে আল্লাহ তুমিই আমার প্রতিপালক, তখন আপনি আল্লাহর রুবুবিয়াত বা পালন কর্তৃত্ব স্বীকার করেন যে তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার রিজিক দেন, তিনি আপনার জীবন পরিচালনা করেন এবং আপনি তার ওপর সম্পূর্ণ নির্ভরশীল। তারপর বলেন লা ইলাহা ইল্লা আনতা, অর্থাৎ তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। এটি তাওহীদের ঘোষণা যা ইসলামের মূল ভিত্তি। তারপর বলেন খালাকতানি ওয়া আনা আব্দুকা, অর্থাৎ তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা। এটি বান্দার অবস্থান সম্পর্কে পূর্ণ সচেতনতা যে আমরা আল্লাহর মালিকানাধীন, আমরা স্বাধীন নই, আমরা তার অনুগ্রহে বেঁচে আছি। তারপর বলেন ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, অর্থাৎ আমি আমার সাধ্যমতো তোমার অঙ্গীকার ও প্রতিশ্রুতির ওপর প্রতিষ্ঠিত। এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে বান্দা আল্লাহর সাথে তার অঙ্গীকারের কথা স্মরণ করে, যে অঙ্গীকার সে গ্রহণ করেছে যখন সে ইসলাম গ্রহণ করেছে, যখন সে আল্লাহর আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আমাদের দুর্বলতার কারণে আমরা সেই অঙ্গীকার ঠিকমতো পালন করতে পারি না। তাই আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। বলেন আউযুবিকা মিন শাররি মা সানাতু, অর্থাৎ আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। এটি গভীর অনুশোচনার বহিঃপ্রকাশ, কারণ বান্দা নিজের কাজের পরিণতি সম্পর্কে ভীত এবং আল্লাহর কাছে সেই অনিষ্ট থেকে রক্ষা চায়। তারপর বলেন আবু উলাকা বি নিয়ামাতিকা আলাইয়া, অর্থাৎ আমি আমার ওপর বর্ষিত নিয়ামতসমূহ স্বীকার করছি। এটি কৃতজ্ঞতার অংশ, কারণ আল্লাহ আমাদের ওপর অগণিত নিয়ামত দান করেছেন যা আমরা অনেক সময় অস্বীকার করি বা ভুলে যাই, কিন্তু এই ইস্তেগফারে আমরা সেসব নিয়ামতের স্বীকৃতি দিই। তারপর বলেন ওয়া আবু উলাকা বি জামবি, অর্থাৎ আমি আমার গুনাহ স্বীকার করছি। এটি বিনয় ও অসহায়ত্বের সর্বোচ্চ পর্যায়, যখন বান্দা নিজের পাপসমূহ আল্লাহর কাছে খোলাখুলি স্বীকার করে নেয়, কোনো লুকিয়ে না, কোনো ছাড় না। আর সবশেষে বলেন ফল ফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, অর্থাৎ তুমি আমাকে ক্ষমা করো, কারণ তুমি ছাড়া আর কেউ পাপ ক্ষমা করতে পারে না, এবং তুমি যদি ক্ষমা না করো তাহলে কে করবে? এই ইস্তেগফারটি প্রতিদিন সকাল সন্ধ্যায় পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ, কারণ এটি শুধু পাপ ক্ষমা করে না, বরং বান্দার অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা উভয়কে জাগ্রত করে। আপনি যখন সকালে এই ইস্তেগফারটি পড়েন তখন আপনার সারা দিন শুরু হয় আল্লাহর স্মরণে, তার ওপর আস্থা রেখে, তার নির্দেশনা মেনে চলার অঙ্গীকার নিয়ে, এবং আপনার দিনের সব কর্মে বরকত আসে। আর যখন সন্ধ্যায় এই ইস্তেগফারটি পড়েন তখন আপনি সারা দিনের সব ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং পবিত্র হয়ে ঘুমোতে যান। এই ইস্তেগফারটি যদি আপনি প্রতিদিন 100 বার পড়ার অভ্যাস গড়ে তোলেন তাহলে আপনার জীবন থেকে গুনাহের কালিমা পুরোপুরি দূর হয়ে যাবে। আপনার অন্তর হবে নির্মল ও পবিত্র, আপনার আমলনামা হবে উজ্জ্বল এবং আপনি প্রতিটি মুহূর্তে আল্লাহর নিকটবর্তী অনুভব করবেন। আর এই ইস্তেগফারটির সবচেয়ে বড় ফজিলত হলো এটি পড়ার পর যদি আপনার মৃত্যু হয় তবে জান্নাতের সুসংবাদ আপনার জন্য অপেক্ষা করে। এমন সুযোগ হাতছাড়া করার কোনো কারণ নেই। তাই আজ থেকেই এই সাইয়্যিদুল ইস্তেগফারটি মুখস্থ করুন এবং প্রতিদিন সকাল সন্ধ্যা নিয়মিত পড়ুন। অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিন এবং দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইস্তেগফারটি বুঝে পড়ার এবং এর ফজিলত অর্জনের তৌফিক দান করুন। তিনি তো সবকিছুর ওপর ক্ষমতাবান।
এখন আমরা চলে এসেছি আমাদের চতুর্থ ইস্তেগফারে, যা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মহিমান্বিত দোয়াটি কোরআনের সরাসরি একটি আয়াত, যা সূরাতুল আম্বিয়ার ৮৭ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, এবং এটি হলো নবী ইউনুস আলাইহিস সালামের সেই বিখ্যাত দোয়া, যা তিনি মাছের পেটে অন্ধকারের মধ্যে পড়ে যখন পড়েছিলেন, তখন আল্লাহ তাআলা তার এই দুয়ার বরকতে তাকে উদ্ধার করেছিলেন। এই ইস্তেগফারটি এতই শক্তিশালী এবং সময় উপযোগী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জানি এমন একটি কালিমা আছে, যে কোনো মুসলিম যদি তা বিপদগ্রস্ত অবস্থায় পড়ে তবে আল্লাহ তাকে তা থেকে মুক্তি দেবেন, আর তা হলো ইউনুস আলাইহিস সালামের দুয়া। এই দুয়াটির অর্থ হলো, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, মহান, নিশ্চয়ই আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত। দেখুন, এখানে বান্দা প্রথমে আল্লাহর তৌহিদ ঘোষণা করছে, তারপর আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে, এবং শেষে নিজের জুলুম বা অন্যায় স্বীকার করছে। এই দুয়াটি আমাদের শেখায় যে আমরা যখন কোনো বিপদে পড়ি, তখন প্রথমে আমাদের নিজেদের দিকে তাকাতে হবে, নিজেদের গুনাহ ও ভুল ত্রুটি স্বীকার করতে হবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ইউনুস আলাইহিস সালাম একজন নবী হয়েও যখন বিপদে পড়েছিলেন, তখন তিনি তার গুনাহ স্বীকার করেছিলেন, অথচ তিনি তো নিষ্পাপ ছিলেন। তাহলে আমরা সাধারণ মানুষ যারা প্রতিনিয়ত গুনাহ করি, আমাদের উচিত আরও বেশি বেশি এই দোয়াটি পড়া এবং নিজেদের জুলুম স্বীকার করা। এই ইস্তেগফারটির বিশেষত্ব হলো, এটি শুধু ক্ষমা প্রার্থনার মাধ্যম নয়, এটি বিপদ মুক্তির একটি অস্ত্রও বটে। আপনি যখন কোনো কঠিন সমস্যায় পড়েন, যখন কোনো দুশ্চিন্তা আপনাকে গ্রাস করে, যখন কোনো রোগ বা দারিদ্র্য আপনাকে পীড়া দেয়, তখন এই দোয়াটি পড়ুন, আল্লাহ তাআলা আপনার জন্য মুক্তির পথ বের করে দেবেন। যেমন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ৩ স্তর অন্ধকারের মধ্যে পড়েও এই দুয়ার বরকতে মুক্তি পেয়েছিলেন, তেমনি আপনিও আপনার জীবনের যে কোনো অন্ধকার থেকে মুক্তি পেতে পারেন এই দুয়াটির মাধ্যমে। এই দুয়াটির আরেকটি বিস্ময়কর দিক হলো, এটি আল্লাহর কাছে বান্দার বিনয় ও অসহায়তার সর্বোচ্চ প্রকাশ। যখন আপনি বলেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ আমি নিজেই নিজের উপর জুলুম করেছি, তখন আপনি আল্লাহর কাছে কোনো অজুহাত দেন না, কোনো বাহানা তৈরি করেন না, বরং সরাসরি নিজের দোষ স্বীকার করে নেন। এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কারণ আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে নিজের পাপ স্বীকার করে এবং বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করে। এই ইস্তেগফারটি যদি আপনি প্রতিদিন ১০০ বার পড়েন, তাহলে আপনার জীবন থেকে সব ধরনের বিপদ আপদ দূর হয়ে যাবে, আপনার অন্তর থেকে দুশ্চিন্তা উবে যাবে এবং আপনি আল্লাহর বিশেষ রহমতের ছায়ায় থাকবেন। আর শুধু বিপদ মুক্তিই নয়, এই ইস্তেগফারটি আপনার আমলনামায় অগণিত সওয়াব লিখিয়ে দেবে, কারণ এটি কুরআনের আয়াত পাঠ করার সওয়াবও বহন করে। কুরআনের প্রতিটি অক্ষর পাঠ করলে 10টি করে সওয়াব হয়, আর এই আয়াতে রয়েছে অসংখ্য অক্ষর, যা প্রতিবার পড়ায় আপনি অফুরন্ত নেকি অর্জন করবেন। বিশেষ করে যখন আপনি কোনো অসুস্থতা বা শারীরিক কষ্টে ভোগেন, তখন এই ইস্তেগফারটি পড়তে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আরোগ্য দান করবেন। যখন আপনার আর্থিক সংকট দেখা দেয়, তখন এই ইস্তেগফারটি পড়তে থাকুন। ইনশাআল্লাহ রিজিকের দরজা খুলে যাবে। যখন আপনার মানসিক অশান্তি হয়, তখন এই ইস্তেগফারটি পড়তে থাকুন। ইনশাআল্লাহ অন্তর শান্ত হবে। ইউনুস আলাইহিস সালামের এই দুয়াটি এতই কার্যকর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বিশেষভাবে এটি শিক্ষা দিয়েছেন এবং বিপদে পড়লে এটি পড়ার নির্দেশ দিয়েছেন। আপনি যদি সকালে ঘুম থেকে উঠে ১০০ বার এই ইস্তেগফার পড়েন, তাহলে আপনার সারা দিনের সব বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আর আপনি যদি রাতে ঘুমানোর আগে এটি পড়েন, তাহলে আপনার রাতের সব অশান্তি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এই ইস্তেগফারটির আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, এটি আমাদের ধৈর্য শেখায়। ইউনুস আলাইহিস সালাম অনেক কঠিন অবস্থার মধ্যে ছিলেন, কিন্তু তিনি হতাশ হননি, তিনি আল্লাহর রহমত থেকে নিরাশ হননি,
বরং তিনি আল্লাহর দিকে ফিরেছিলেন এবং তার কাছে ক্ষমা চেয়েছিলেন। আমাদেরও উচিত যে কোনো বিপদে হতাশ না হয়ে, আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে, বরং এই ইস্তেগফারটি পড়ে আল্লাহর কাছে ফিরে আসা। কারণ আল্লাহ তো বলেন, আমার রহমত আমার গজবকে অতিক্রম করেছে। অর্থাৎ আল্লাহর রহমত এতই প্রশস্ত যে তিনি যে কোনো পাপ ক্ষমা করতে পারেন, যে কোনো বিপদ দূর করতে পারেন, শুধু বান্দার আন্তরিকতা প্রত্যাশা করেন। তাই আজই এই ইস্তেগফারটিকে আপনার জীবন বাঁচানোর অস্ত্র বানিয়ে ফেলুন। প্রতিদিন 100 বার পড়ুন। আপনার পরিবার ও আত্মীয়দেরও এই ইস্তেগফার শেখান, কারণ এটি একটি শিরক মুক্ত বিশুদ্ধ তাওহীদের ঘোষণা, যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইস্তেগফারটি নিয়মিত পড়ার এবং এর ফজিলত অর্জনের তৌফিক দান করুন। তিনি তো বিপদ থেকে মুক্তিদাতা এবং পাপ ক্ষমাকারী। এখন আমরা পৌঁছেছি আমাদের পঞ্চম ও শেষ ইস্তেগফারে, যা হলো রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই মহান দুয়াটি পবিত্র কুরআনের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে এবং এটি হলো আদম আলাইহিস সালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সেই ঐতিহাসিক দোয়া, যা তারা জান্নাত থেকে পৃথিবীতে অবতরণের পর পড়েছিলেন, যখন তারা তাদের ভুল বুঝতে পেরেছিলেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। এই ইস্তেগফারটির গুরুত্ব অপরিসীম, কারণ এটি মানব জাতির পিতা আদম আলাইহিস সালামের কাছ থেকে আমাদের কাছে পৌঁছানো একটি শিক্ষা, যা আমাদের জানায় যে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় এবং নিজের ভুল স্বীকার করতে হয়। এই দুয়াটির অর্থ হলো, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের ওপর জুলুম করেছি, আর যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং আমাদের উপর দয়া না করো, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দেখুন, আদম আলাইহিস সালাম একজন নবী হয়েও যখন তার ভুল বুঝতে পারলেন, তখন তিনি কোনো অজুহাত দিলেন না, তিনি কাউকে দোষারোপ করলেন না, তিনি শয়তানকে দায়ী করলেন না, বরং তিনি সরাসরি স্বীকার করলেন, রব্বানা জালামনা আনফুসানা, অর্থাৎ হে আমাদের রব, আমরা নিজেরাই নিজেদের ওপর জুলুম করেছি। এই হলো একজন সত্যিকারের মুমিনের পরিচয়, যে নিজের ভুল স্বীকার করতে পারে, যে অন্যদের ওপর দোষ চাপায় না, যে নিজের দুর্বলতাকে সামনে এনে আল্লাহর কাছে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করে। এই ইস্তেগফারটি আমাদের শেখায় যে পাপ করার পর আল্লাহর কাছে ফিরে আসার পথ সব সময় খোলা থাকে এবং সেই পথের প্রথম ধাপ হলো নিজের পাপ স্বীকার করা। আদম আলাইহিস সালাম যখন এই দুয়াটি পড়লেন, তখন আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন এবং তাকে ক্ষমা করলেন। আল্লাহ কুরআনে বলেন, অতঃপর আদম তার রবের কাছ থেকে কিছু কালিমা লাভ করলেন, অতঃপর তিনি তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত তওবা কবুলকারী ও পরম দয়ালু। এই আয়াতটি আমাদের জন্য একটি বিশাল সুসংবাদ যে আদম আলাইহিস সালামের মতো একজন নবীও যখন ভুল করেছিলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, তখন আল্লাহ তার তওবা কবুল করেছিলেন। তাহলে আমাদের মতো সাধারণ মানুষের তওবা কবুল হওয়ার সম্ভাবনা তো আরও বেশি। এই ইস্তেগফারটির বিশেষত্ব হলো, এতে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ রয়েছে। প্রথমত, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এবং দ্বিতীয়ত, আল্লাহর রহমত বা দয়া প্রার্থনা করা। বান্দা যখন বলে ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, অর্থাৎ যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং আমাদের ওপর দয়া না করো, তখন সে বুঝতে পারে যে আল্লাহর ক্ষমা ও দয়া ছাড়া তার কোনো গতি নেই, তার ধ্বংস অনিবার্য। এই বিনয় ও অসহায়ত্বের প্রকাশ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আর শেষে বলে লানাকুনান্না মিনাল খাসিরিন, অর্থাৎ আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটি বাস্তবতার স্বীকৃতি যে যারা আল্লাহর ক্ষমা ও দয়া থেকে বঞ্চিত হয়, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত, যদিও দুনিয়ায় তাদের সবকিছু থাকতে পারে। এই ইস্তেগফারটি প্রতিদিন 100 বার পড়ার অভ্যাস করে তুললে আপনার অন্তর থেকে অহংকার দূর হয়ে যাবে, আপনার মধ্যে বিনয় ও নম্রতা আসবে
এবং আপনি আল্লাহর কাছে আরও নিকটবর্তী হবেন। কারণ এই ইস্তেগফারটি আপনাকে বারবার মনে করিয়ে দেবে যে আপনি কে এবং আপনার প্রভু কে। আপনি একজন দুর্বল বান্দা যিনি ভুল করেন, এবং আপনার প্রভু হচ্ছেন পরম ক্ষমাশীল ও দয়ালু। এই ইস্তেগফারটি বিশেষ করে সকাল সন্ধ্যায় পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ, কারণ আদম আলাইহিস সালাম যখন এই দোয়াটি পড়েছিলেন তখন তার তওবা কবুল হয়েছিল এবং তিনি আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। আপনি যদি চান যে আপনার পাপসমূহ ক্ষমা হোক এবং আপনি আল্লাহর নৈকট্য লাভ করুন, তাহলে এই ইস্তেগফারটি নিয়মিত পড়ুন। আর এই ইস্তেগফারটির আরেকটি বিস্ময়কর দিক হলো এটি কুরআনের অংশ। তাই এটি পড়লে যেমন তওবা কবুল হওয়ার দোয়া হয়, তেমনি কুরআন তেলাওয়াতেরও সওয়াব অর্জিত হয়। প্রতিটি অক্ষরে 10টি করে নেকি। কল্পনা করুন প্রতিদিন 100 বার পড়লে কত অগণিত সওয়াব আপনার আমলনামায় জমা হচ্ছে। এই ইস্তেগফারটি আপনার পারিবারিক জীবনেও বরকত বয়ে আনবে। আপনি যদি আপনার সন্তানদের এই ইস্তেগফারটি শেখান, তাহলে তারা ছোটবেলা থেকেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অভ্যেস করে তুলবে, যা তাদের সারা জীবনের জন্য একটি মহামূল্যবান সম্পদ হয়ে থাকবে। আপনি যদি আপনার স্ত্রীর সাথে একসাথে এই ইস্তেগফারটি পড়েন, তাহলে আপনার দাম্পত্য জীবনে শান্তি ও বরকত আসবে। আপনি যদি আপনার পরিবারের প্রতিটি সদস্যকে এই ইস্তেগফারটি পড়তে উৎসাহিত করেন, তাহলে আপনার পুরো ঘর হয়ে উঠবে রহমতে ভরা। এই ইস্তেগফারটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর দরজা সব সময় খোলা। তিনি কখনো বান্দাকে ফিরিয়ে দেন না। তিনি তওবা কবুল করতে ভালোবাসেন। তাই আপনি যতবারই পাপ করুন না কেন, হতাশ হবেন না, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, বরং উঠে দাঁড়ান, এই ইস্তেগফারটি পড়ুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন। কারণ আল্লাহ নিজেই বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। এই আয়াতটি আমাদের জন্য এক বিশাল সুসংবাদ যে আমাদের পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। তাই আজই শুরু করুন এই পঞ্চম ইস্তেগফারটি প্রতিদিন 100 বার পড়ার অভ্যাস করে তুলুন। আর দেখুন কিভাবে আল্লাহ আপনার জীবনকে বদলে দেন, কিভাবে আপনার পাপসমূহ ক্ষমা হয়, কিভাবে আপনার অন্তর প্রশান্ত হয় এবং আপনি ক্ষতিগ্রস্তদের পরিবর্তে সফলকামদের অন্তর্ভুক্ত হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইস্তেগফারটি নিয়মিত পড়ার এবং আদম আলাইহিস সালামের সুন্নাতকে জীবিত করার তৌফিক দান করুন। তিনি তো পরম ক্ষমাশীল ও অত্যন্ত দয়ালু। আর এখন আমরা পৌঁছেছি আমাদের আজকের ভিডিওর একেবারে শেষ প্রান্তে, এই মহান 5টি ইস্তেগফারের আলোচনার সমাপ্তিতে। প্রিয় দর্শকরা, আজ আমরা যে 5টি ইস্তেগফার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, সেগুলো শুধু মুখস্থ করার জন্য নয়, বরং এগুলোর প্রতিটি আমাদের জীবনে বাস্তবায়িত করার জন্য প্রতিদিন 100 বার করে পড়ার মাধ্যমে আমাদের পাপসমূহ ধোয়ার জন্য এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। আমরা জানলাম প্রথম ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যা ইস্তেগফারের মূল ভিত্তি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক পঠিত ইস্তেগফার। দ্বিতীয়টি রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, যা আল্লাহর তওবা কবুলকারী ও দয়ালু হওয়ার গুণাবলীকে সামনে এনে ক্ষমা প্রার্থনার এক অপূর্ব মাধ্যম। তৃতীয়টি সাইয়্যিদুল ইস্তেগফার, যা ইস্তেগফারের সেরা দোয়া এবং জান্নাতের নিশ্চয়তা দানকারী। চতুর্থটি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যা ইউনুস আলাইহিস সালামের দোয়া এবং বিপদ মুক্তির অস্ত্র। এবং পঞ্চমটি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যা আদম আলাইহিস সালামের দোয়া এবং নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসার শিক্ষা। এই 5টি ইস্তেগফারই কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। প্রতিটি অক্ষরই রয়েছে অফুরন্ত রহমত ও বরকত। প্রতিটি বাক্যই আমাদের পাপের পাহাড়কে গুড়িয়ে দিতে সক্ষম। প্রতিটি পাঠই আমাদের অন্তরকে প্রশান্তি ও নিশ্চিন্ততা দান করে। কিন্তু মনে রাখবেন, শুধু জানলেই হবে না, শুধু পড়লেই হবে না। এই ইস্তেগফারগুলোর প্রকৃত ফজিলত লাভ করতে হলে সেগুলোকে আন্তরিকতার সাথে, অনুশোচনা সহকারে এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে পড়তে হবে। যখন আপনি এই ইস্তেগফারগুলো পড়বেন, তখন নিজেকে আবিষ্কার করুন
নিজের পাপসমূহ স্মরণ করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং অঙ্গীকার করুন যে আপনি সেই পাপে ফিরে যাবেন না। শুধু মুখে পড়ার অভ্যাস নয়, অন্তরের সঙ্গে পড়ার অভ্যাস করে তুলুন। তাহলেই দেখবেন আপনার জীবন থেকে একের পর এক সমস্যা দূর হতে শুরু করবে, আপনার রিজিকে বরকত আসবে, আপনার অন্তর প্রশান্ত হবে এবং আপনি আল্লাহর বিশেষ ভালোবাসা ও সান্নিধ্য লাভ করবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনি এই ইস্তেগফারগুলোর গুরুত্ব বুঝতে পারেন এবং যদি আপনি সেগুলো নিয়মিত পড়ার সিদ্ধান্ত নেন, তাহলে আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমাদেরও আপনার মতো আল্লাহর ক্ষমা ও দয়া প্রয়োজন। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং আপনার পরিচিত প্রতিটি মুসলিম ভাই বোনের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই মহান ইস্তেগফারগুলো সম্পর্কে জানতে পারে এবং আমল করতে পারে। আর আপনি হবেন সেই মাধ্যম যার মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য লাভ করবে, যা আপনার জন্য বিশাল সওয়াবের কারণ হবে। আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন বাজিয়ে দিন, যাতে আমরা ভবিষ্যতে আরও বেশি বেশি কোরআন ও হাদিস ভিত্তিক জ্ঞানপূর্ণ এবং আমল ভিত্তিক ভিডিও আপলোড করলে আপনি প্রথমেই সেই নোটিফিকেশন পেতে পারেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি ইসলামের সেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সহজ সরল ভাষায় উপস্থাপন করার, যা আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়িত করলে আমরা দুনিয়া ও আখিরাত উভয় স্থানেই সফল হতে পারি। আপনার সহায়তা ও সমর্থনই আমাদের এই পথ চলার মূল প্রেরণা, তাই আপনার লাইক, কমেন্ট ও শেয়ার আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আজকের ভিডিওতে আমরা 5টি ইস্তেগফার নিয়ে আলোচনা করেছি, কিন্তু ইসলামে ইস্তেগফারের আরও অনেক রূপ ও ফজিলত রয়েছে, যেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু আজকের এই 5টি ইস্তেগফারই যথেষ্ট আপনার জীবনকে বদলে দেওয়ার জন্য, যদি আপনি সেগুলো আন্তরিকতার সাথে প্রতিদিন 100 বার করে পড়েন। তাই আজই সিদ্ধান্ত নিন, আজ থেকেই শুরু করুন। নিজের সাথে অঙ্গীকার করুন যে আপনি এই 5টি ইস্তেগফারকে আপনার দৈনন্দিন জীবনের অংশ করে নেবেন, কোনোদিন ছাড়বেন না। আল্লাহর রহমতের প্রত্যাশা করে প্রতিদিন 100 বার করে পড়বেন। আর যখন আপনি এই আমল করবেন, তখন আল্লাহ তাআলা আপনার পাপসমূহ ক্ষমা করবেন, আপনার দুশ্চিন্তা দূর করবেন, আপনার রিজিক বৃদ্ধি করবেন, আপনার অন্তরকে প্রশান্তি দান করবেন এবং দুনিয়া ও আখিরাতে আপনাকে সম্মানিত করবেন। এটি আল্লাহর ওয়াদা এবং আল্লাহ তার ওয়াদায় কখনো ভঙ্গ করেন না। তাই বিশ্বাস রাখুন, আস্থা রাখুন এবং আমল করুন। আর আমার বিশেষ অনুরোধ, ভিডিওটি দেখার পর কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ লিখে জানান যে আপনি এই জ্ঞান অর্জন করেছেন এবং এই আমলটি করার সিদ্ধান্ত নিয়েছেন। আপনার এই ছোট্ট কমেন্ট অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে, যে হয়তো আজ পর্যন্ত ইস্তেগফারের গুরুত্ব বুঝতে পারেনি। আপনার কমেন্ট পড়ে সেই আমল করতে আগ্রহী হবে, আর সেই আমলের সওয়াবের অংশীদার হবেন আপনি। সেজন্য আজই কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5টি ইস্তেগফার নিয়মিত পড়ার এবং এর পূর্ণ ফজিলত অর্জনের তৌফিক দান করুন। আমাদের পাপসমূহ ক্ষমা করুন, আমাদের অন্তরকে তার মহব্বতে পরিপূর্ণ করুন, আমাদের জীবনকে বরকতময় করুন এবং আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান এবং তিনি অত্যন্ত দয়ালু ও পরম করুণাময়। আজকের ভিডিও শেষ হচ্ছে এখানেই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।